হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার দ্বিতীয় দিন ব্লগের। এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে যেহেতু শুক্রবার ছিল, তো সকালবেলা উঠে আমি খুদের ভাত নাস্তা হিসেবে রেডি করে ফেললাম। তো আমি শুক্রবারের দিনটাতে একটু চেষ্টা করি যে কাজগুলো একটু বৃহস্পতিবারে আগিয়ে রাখতে, কেননা শুক্রবার দিনটা এমনি খুব তাড়াতাড়ি চলে যায়। তারপরে হচ্ছে শুক্রবারের ইবাদতগুলো মিস হয়ে যায় কাজ বেশি থাকলে। তো আমি চেষ্টা করি এজন্য বৃহস্পতিবারের কাজগুলো আগিয়ে রাখতে। যেমন আমি শুটকি ভর্তা সব কিছু বৃহস্পতিবারেই রেডি করে রেখেছিলাম। তো সকালে উঠে শুধু ভর্তাটা বানিয়ে আর বাহাটা বসিয়ে দিয়ে ডিম ভাজি করেছি। তো এর ভিতরে এই জন্য আমার বেশি সময়ও লাগেনি। তো আজ যেহেতু শুক্রবার, সব বাচ্চার বাবাও বাসায় ছিল, তো ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে যে দুজন দুষ্টমি শুরু করেছে ব্যালকনিতে। এটা হচ্ছে আমার বড় ছেলের সাইকেল, আর আমার ছোট ছেলে এটা নিয়েই বেশি খেলতে পছন্দ করে। যাই হোক, সকালবেলার একটা প্রতিদিনের রুটিন হচ্ছে গাছে পানি দেওয়া। তো এখানে আমার বড় ছেলে সেটাই করছে, গাছগুলোতে পানি দিচ্ছে। এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, যেটা মনে হচ্ছে মারা গেছে, বাট তাও আমার ফেলতে ইচ্ছা করছে না, কারণ এটা আমার অনেক শখের একটা গাছ ছিল। তো এই আর কি, এভাবে কতক্ষণ ওদের সাথে একটু খেলার টাইম দিয়ে চেষ্টা করি, কারণ বাচ্চাদের সাথে টাইম দেওয়াটাও আমাদের অনেক জরুরি, যেটা কিনা আমাদের প্রত্যেকটা মায়েরই করা উচিত। আসলে মা হওয়া এত সহজ না, কিন্তু মা হওয়া আবার অনেক একটা সম্মানেরও ব্যাপার, কেননা আল্লাহ মাদেরকে অনেক সম্মানিত করেছেন। যাই হোক, এভাবে আমার কিছু সময় কেটে যায় ওদের সাথে। তো নাস্তা শেষ করে আমি খাবার দাবারের প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। কী রান্না করব সেটা আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছি। তো আমি আজকে হচ্ছে যে গরু মাংস ফ্রিজ ছিল, সেটা আমি হচ্ছে রাতেই নামিয়ে রেখেছিলাম। তো এতক্ষণ এটা গলে গিয়েছে। এর ভিতরেই আবার আমার কিছু গাছটা দেখেন অনেক দিন ধরে ধরা হয় না দেখে, তাই আমি গাছটাও মরে গিয়েছে, তো এটা পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। পরিষ্কার করে আমি একটু ডালপালাগুলো কাটছাট করে দিচ্ছি। এটাতে কিছু মরা ডাল ছিল, যেগুলো আমি ফেলে দিলাম। এরপরে এই গাছের পিছনে, বাচ্চাদের পিছনে অনেক সময়টুকু আমার চলে যায়। যেহেতু শুক্রবার, আমার সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। তো এর ভিতরে আমি আবার আজ শুক্রবার হিসেবে রুমটাগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছিলাম, যেটা ক্লিপ তুলতে আমি ভুলে গেছি আসলে। তো এই যে গরুর মাংসটা আমার ভিজে গেছে, প্রায় নরম হয়ে গেছে। তো আমি এখনই এটা চুলায় দিয়ে দিব। আর এখানে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, একটু সেমাই রাঁধবো ভেবেছি, তাই নারকেলটা নামিয়ে রেখেছি। নারকেল আসলে আমি কুড়িয়ে ডিপে করে রেখে দিই, বক্সে করে, তো এতে করে সুবিধা হয়। তো এর ভিতরেই আবার বাচ্চার ক্ষুধা লেগে গেছে, তো ওকেও ফিডার দিয়ে এসছি। মাদেরকে আসলে সব কাজের ভিতরেই সব কিছু করতে হয়, দৌড়ের উপর থাকতে হয় সারাক্ষণ। তো কিছু করার নেই। বাচ্চাদেরকে আজকে যেহেতু শুক্রবার, আমার গোসল করাতে হবে না, বাচ্চাদেরকে বাচ্চার বাবাই গোসল পানি করিয়ে দিয়েছে আজকে। তো আমি চলে গেলাম, বাচ্চাকে ফিডার দিয়ে আমি চলে গেলাম রাঁধতে। এই যে গরু মাংস রান্নার ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এটা এখানে হচ্ছে সেমাইটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো সব কিছু কাজ শেষ করে আমি 2টার ভিতরে আজকে গোসল করতে চলে গিয়েছে। তো যেহেতু তাড়াহুড়া করছিলাম, ভেবেছি 1টার ভিতরেই নামাজটা পড়ে ফেলতে পারলে ভালো হবে, কিন্তু আসলে পারিনি, যেহেতু অনেক কাজ থাকে আর অনেক দৌড়ের উপর থাকতে হয়। তো আমার গোসল করতে করতে প্রায় 2টা বেজে গেছে। তো 2টার পরেই আমি নামাজ পড়েছি। আর এই যে হচ্ছে আমার সেমাইটা, দেখুন কীরকম হয়েছে। খেতে অবশ্য খুব দারুণ হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।